खुद फुटबलारদের যে বিনামূল্যে তৈরি করে দিয়েছেন, যে সুযোগ তৈরি করে দিয়েছেন, সেজন্য আমিনুল হককে আমাদের তরফ থেকে জানাই আন্তরিক অভিনন্দন। এছাড়াও এই মুহূর্তে আমাদের মাঝে উপস্থিত আছেন সাবেক তারকা ফুটবলার শেখ বেলাল আহমেদ, মতিউর রহমান শাহিন, সাবেক তারকা ফুটবলার এবং আলী আহমেদ রাজু। এরা অক্লান্ত পরিশ্রম করছেন এই টুর্নামেন্টকে সার্থক এবং সাফল্যমণ্ডিত করার জন্য। এছাড়াও মাহমুদ খান সুমন, মাহফুজ খান সুমন সহ সকলকে আমাদের তরফ থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ। তিনি অবশ্য কি করেন, প্রতিপক্ষের সীমানায় গোলের সমান সম্ভাবনা, সেখানে কাজল যে হেডটা করলেন, পরবর্তীতে বল চলে গেল সাইড লাইনের বাইরে। কাউন্টার কিক প্রথমার্ধের খেলায় কি খেলার চলতি ধারাভাষ্যে রয়েছি আমি মোরাদ। ডান ভাই কাউন্টার কিক হলো, তবে জুৎসই কর্নার কিক হলো না। এমডিসি স্কুল অ্যান্ড কলেজ এক, প্রতিপক্ষ পলাশনগর 0। এই মুহূর্তে রাব্বি স্কোয়ার কোড, ভুল পাস, প্রতিপক্ষ দলের ফুটবলার কাজল সঠিকভাবে দিতে পারলেন না, বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। কাউন্টার কিক এমডিসি স্কুল অ্যান্ড কলেজের অনুকূল। বক্সের কাছাকাছি আবারও কিন্তু যে শটটা নিতে চাইলেন সেটা লক্ষ্যভ্রষ্ট শট, বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। মাঠে ধুলো উঠছে অবশ্য আমরা লক্ষ্য করছি, এবং চারপাশে দর্শকরা রয়েছে যারা খেলা ভালোবাসে। মুহূর্তে দেখা যাক এমডিসি স্কোর অ্যান্ড কলেজ, কিন্তু না, শেষ পর্যন্ত ক্লিয়ার করলেন, বল চলে গেল আবারও সাইড লাইনের বাইরে। যে মহান ব্যক্তির নামে টুর্নামেন্টের নামকরণ করা হয়েছে, মহান স্বাধীনতার ঘোষক, আধুনিক গণতন্ত্রের প্রবক্তা, বিএনপির প্রতিষ্ঠাতা, সফল রাষ্ট্রনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে নামকরণ করা হয়েছে টুর্নামেন্টের জিয়া অনূর্ধ্ব 14 ফুটবল টুর্নামেন্ট 2025। দূরপাল্লার শট, তবে ডিফ্লেক্টেড হলো, বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। রূপনগর পল্লবীর মাটি ও মানুষের নিঃস্বার্থ সমাজসেবক হিসেবে যিনি আপনাদের পাশে রয়েছেন, তিনি হলেন আমিনুল হক। আমিনুল হক যার নেতৃত্বে সারা দেশব্যাপী আপনারা জানেন জিয়া ক্রিকেট টুর্নামেন্ট অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে। আর জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্ট, আরাফাত রহমান কোকো ফুটবল টুর্নামেন্ট সহ গুরুত্বপূর্ণ ম্যাচগুলো অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে, যার নেতৃত্বে রয়েছেন আমিনুল হক। এবং রূপনগর পল্লবী মাটি ও মানুষের নিঃস্বার্থ সমাজসেবক হিসেবে ইতিমধ্যেই যিনি ধানের শীর্ষে সবুজ সংকেত পেয়েছেন, এবং আগামী আসন্ন সংসদ নির্বাচনে যিনি সংসদ সদস্য পদপ্রার্থী, এবং আপনাদের দোয়া এবং আশীর্বাদ পেলে, সহযোগিতা পেলে উনি সংসদে প্রতিনিধিত্ব করতে চান রূপনগর এবং পল্লবীর হয়ে। এবং আমিনুল হক তিনি উদার মনের একজন মানুষ, যেখানেই সমস্যা সেখানে ছুটে যাচ্ছেন। মিরপুর পল্লবীর জন্য যা যা করণীয় তিনি তাই করার চেষ্টা করছেন মেহনতি মানুষের জন্য। আমিনুল হককে আমাদের তরফ থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ। এই ধরনের খুদে ফুটবলারদের যে একটা মিলন মেলা, যিনি রূপনগর পল্লবীর অহংকার, রূপনগর পল্লবীর উজ্জ্বল নক্ষত্র, এবং যার রয়েছে বর্ণাঢ্য ক্যারিয়ার ফুটবলের ইতিহাসে বাংলাদেশের গোলপোস্টের অতন্ত্র প্রহরী হিসেবে যিনি কাজ করেছেন, দেশ সেরা গোলরক্ষক, দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা গোলরক্ষক নির্বাচিত হয়েছিলেন, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক, 2003 সালে যার হাত ধরে এসেছিল একমাত্র শিরোপা, 2010 সালের সাফ ফুটবলে স্বর্ণ পদকপ্রাপ্ত ফুটবলার, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক জনাব আমিনুল হক। এবং এছাড়া আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জনাব আলী আহমেদ রাজু, তিনি অক্লান্ত পরিশ্রম করছেন এই টুর্নামেন্ট আয়োজনে। সাবেক তারকা ফুটবলার বেলাল আহমেদ, জনাব মতিউর রহমান শাহিন সহ সকলকে আমাদের তরফ থেকে জানাই আন্তরিক অভিনন্দন। বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে, এবং শেখ বেলাল যার
রেকর্ড গ্রিনিস বুকে যিনি নাম লিখতে সক্ষম হয়েছিলেন লম্বা থ্রোইনের কারণে, যার হাতের জাদুতে তিনি বলটাকে একেবারে ক্রস করলে অথবা কর্নার কিক করলে যে ধরনের লম্বা শট হয় ঠিক সেই ধরনের থ্রোইন কিন্তু নিতে পারতেন এই শেখ হেলাল, সাবেক তারকা ফুটবলার, যার মধ্য দিয়ে কিন্তু গ্রিনিস বুকে নাম লিখতে সক্ষম হয়েছিলেন, যে বাংলাদেশের ইতিহাসে একটা রেকর্ড। এই মুহূর্তে কিন্তু প্রস্তুত এমডিসি স্কুল অ্যান্ড কলেজের ফুটবলার, তিনি অবশ্য সেট পিস খেলবেন। 1-0 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে দলটি। বিপক্ষের ভেতরে ঠিক করে দিতে পারলেন না, সেখান থেকে আবারও প্রতিপক্ষের সীমানায় মধ্যমাঠ থেকে দূরপাল্লার মাটি কামড়ানোর শট, তবে লক্ষ্যভ্রষ্ট শট, বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠে। রেফারির দায়িত্ব পালন করছেন হারুন তালুকদার। এই মুহূর্তে প্রস্তুত স্টপার ব্যাক সেখান থেকে আবার দেখা যাক, কিন্তু না, ঠিক করে দিতে পারলেন না, বল চলে গেল আবারও গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। দূরপাল্লার শট, সেখান থেকে আবার পরবর্তীতে বল পেয়ে গেল, দেখা যায় এই মুহূর্তে কিন্তু বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। ওয়ার্ল্ড ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট 2025 গত দুদিন আগে চট্টগ্রামের এম.এ. আজিজ স্টেডিয়ামে যিনি শুভ উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়াঙ্গনের স্বপ্নদ্রষ্টা আমিনুল হক, চট্টগ্রামের এম.এ. আজিজ স্টেডিয়ামে শুভ উদ্বোধন করেন জিয়া ফুটবল টুর্নামেন্ট। সেটা কিন্তু লক্ষ্যভ্রষ্ট শট, বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। ডান পায় জিসান পড়াশোনা করে, সেখান থেকে রাইট উইং ব্যাক, দেখা যাক ছোট করে স্কোর করলেন। বল পেয়ে গেলেন জুবায়ের, বল দখলে একটা লড়াই, মুন্না শেষ পর্যন্ত যে শটটা নিলেন সেটা কিন্তু লক্ষ্যভ্রষ্ট শট, বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। স্যার আপনি মেডিকেলে বল চলে গেল সাইড লাইনের বাইরে। এই মুহূর্তে কিন্তু ফ্রি কিক, ডান পায় ডিবক্সের ভেতরে ঠিকভাবে দিতে পারলেন না, পরবর্তীতে বল পেয়ে গেলেন নোট সাফি। দেখা যাক এমডিসি স্কুল অ্যান্ড কলেজের ফুটবলার দূরপাল্লার শট, তবে লক্ষ্যভ্রষ্ট শট, সেখানে 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় এই শটটা নিলেন শেখ মুকসিদ হোসেন, শেষ পর্যন্ত লক্ষ্যভ্রষ্ট হয়ে গেল। দেখা যাক রাফি কিন্তু ঠিক করে দিতে পারলেন না, প্রতিপক্ষ খেলোয়াড় ক্লিয়ার করলেন, বল চলে গেল সাইড লাইনের বাইরে। খেলার ফলাফল এমডিসি স্কুল অ্যান্ড কলেজ 1, প্রতিপক্ষ পলাশনগর 0। একটি সমৃদ্ধ এবং পরিচ্ছন্ন এলাকা হিসেবে এই ঢাকা 16 আসনের মাঠে মানুষের নিঃস্বার্থ সমাজসেবক আমিনুল হক, যিনি খুদে ফুটবলারদের যে মিলন মেলা তৈরি করে দিয়েছেন এবং আগামী নির্বাচনে আসন্ন সংসদ নির্বাচনে যিনি সংসদ সদস্য পদপ্রার্থী এবং যেখানেই খুদে ফুটবলারদের প্রতিভা অন্বেষণ সেখানেই ছুটে যান, সেখানেই দায়িত্ব নিচ্ছেন এদেরকে আগামী দিনে তারকা ফুটবলার হিসেবে গড়ে তোলার জন্য। নিঃসন্দেহে ভবিষ্যৎ রাষ্ট্রের দাবিদার এবং বিভিন্ন ধরনের এলাকার উন্নয়নে শিক্ষা প্রতিষ্ঠান সহ যিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন, তিনি বলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ক্রীড়া বিষয়ক সম্পাদক জনাব আমিনুল হক। আমিনুল হক তার জন্য অনেক অনেক শুভকামনা। কিন্তু বল চলে গেল গোলরক্ষক সরাসরি তার নিয়ন্ত্রণে, তবে সেখানে রেফারি হারুন তালুকদার, যিনি অবশ্য
ছুটে গেলেন, দেখা যাক কি হয়। এইখানে কাটছে খেলার ফলাফল এমবিসি স্কুল অ্যান্ড কলেজ 1, প্রতিপক্ষ পলাশনগর 0। ওদের সাথে এদের প্লেয়ারগুলো একটু আছে। মুনসিদ যে শটটা নিলেন শেষ পর্যন্ত অবশ্য বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। প্রচুর দর্শক রয়েছে মাঠে, একজন খেলোয়াড়ের পরিবর্তন হবে। জিয়াদ তিনি অবশ্য মাঠে প্রবেশ করবেন কিছুক্ষণের মধ্যেই। পলাশনগর দল মধ্যমাঠ থেকে প্রান্ত দিকে এই মুহূর্তে বল চলে গেল সাইডলাইনের বাইরে এবং সেখান থেকে অবশ্য কি অবরোধ বক্সের ভেতরে একজন খেলোয়াড়ের পরিবর্তন। এই মুহূর্তে পলাশনগর থানা একজন খেলোয়াড়ের পরিবর্তন হতে যাচ্ছে। প্রথম পর্যায়ের খেলায় গিয়ে এখন পাইছি বল ছেড়ে এই মুহূর্তে বল চলে গেল আবার সাইড লাইনের কাছাকাছি, সেখান থেকে ক্লিয়ার করলেন পরবর্তীতে এমডিসি স্কুল অ্যান্ড কলেজের ফুটবলার, তবে ঠিক করে দিতে পারলেন না। বল চলে গেল আবার সাইড লাইনের বাইরে। ধুলো উঠছে মাঠে, আমরা লক্ষ্য করছি রৌদ্রোজ্জ্বল পরিবেশ এবং ধুলো সবই রয়েছে কিন্তু এই মাঠে। তবে এখন পর্যন্ত এমডিসি স্কুল অ্যান্ড কলেজ 1-0 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে। আমরা একটা আক্রমণ এবং সার্ভে দলে শেষ পর্যন্ত ক্লিয়ার করল রক্ষণভাগের খেলোয়াড়, এখনো বিপদমুক্ত হয়নি সেখানে তবে 9 নম্বর জার্সি খেলোয়াড় রাব্বি যে শটটা নিয়েছিলেন সেটা কিন্তু লক্ষ্যভ্রষ্ট হয়ে গেল। বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। পলাশনগরের প্রথমার্ধের খেলায় গিয়ে খেলার চলতি ধারাভাষ্যে রয়েছে আমি এম এ মুরাদ। বল চলে গেল সাইডলাইনের বাইরে, আবারও কিন্তু ফুটবলারদের যে মিলন মেলা এবং ফুটবলেরই মহারণ, ফুটবলেরই মহাযজ্ঞ, ঢাকা রূপনগর পল্লবীর মহানায়ক যিনি জনগণের পাশে রয়েছেন, গরিব দুঃখী মানুষের সেবা করে যাচ্ছেন জনাব আমিনুল হক এবং তারই সুযোগ্য সন্তান আবরার হক আয়ান, তিনি আমাদের মাঝে এসে বিজয়ী হয়েছেন এবং খেলা উপভোগ করছেন। এই মুহূর্তে কিন্তু ডিবক্সের ভেতরে তুমি লক্ষ্যভ্রষ্ট হয়ে বল চলে গেল সাইডলাইনের বাইরে এবং প্রত্যেকটি ওয়ার্ডে এই খুদে ফুটবলারদের মিলন মেলা আগামী দিনের তারকা ফুটবলার উঠিয়ে আনার লক্ষ্যে সারা দেশব্যাপী যিনি ক্রীড়া আন্দোলন নেতৃত্ব দিচ্ছেন রূপনগর পল্লবীর কৃতি সন্তান, রূপনগর পল্লবীর গৌরব, রূপনগর পল্লবীর অহংকার, রূপনগর পল্লবীর উন্নয়নের স্বপ্নদ্রষ্টা, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক, 2003 সালে যার হাত ধরে এসেছিল একমাত্র শিরোপা সাব ফুটবলে, 2010 সালের সাব ফুটবলের স্বর্ণ পদকপ্রাপ্ত ফুটবলার, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক জনাব আমিনুল হক। জনাব আমিনুল হক তাকে আমাদের তরফ থেকে জানাই অনেক অনেক অভিনন্দন। বল চলে গেল আবারও গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে।
প্রথমার্ধের খেলায় গিয়ে প্রায় অন্তিম মুহূর্তে রয়েছে আমরা এবং এই টুর্নামেন্ট আয়োজন যারা ক্লান্ত পরিশ্রম করছেন মাহফুজ খান সুমন, শেখ বিলাল আহমেদ, সাবেক তারকা ফুটবলার আলী আহমেদ রাজু সহ সকলকে আমাদের তরফ থেকে জানাই আন্তরিক অভিনন্দন এবং অভিবাদন। এবং এছাড়া আমাদের মাঝে রয়েছেন আমিনুল হকের সুযোগ্য সন্তান জনাব আবরার হক আয়ান এবং মতিউর রহমান শাহিন, সাবেক তারকা ফুটবলার, সকলকে আমাদের তরফ থেকে জানাই আন্তরিক অভিনন্দন। সেট পিস অত্যন্ত বিপজ্জনক স্থান থেকে ঠিকভাবে দিতে পারলেন না, লিফটিং যে আক্রমণে এমডিসি স্কুল অ্যান্ড কলেজ দেখা যাক গোলরক্ষক বেরিয়ে এসেছিলেন, তবে পরবর্তীতে বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। প্রথমার্ধের প্রায় অন্তিম মুহূর্তে চলে এসেছি আমরা। এখন পর্যন্ত এমডিসি স্কুল অ্যান্ড কলেজ 1-0 গোলের ব্যবধানে। আরো একটা আক্রমণে জেসা রাখতে পারেনি, হেড হতে পারে ইসলামে পড়লো, পরবর্তীতে বল পেয়ে গেলেন পক্ষ দলের ফুটবলার, উদ্দেশ্য সেখানে মকসুদ হোসেন কেকে আক্রমণে পলাশনগরের আক্রমণ, তবে ঠিক করে দিতে পারলেন না, বল চলে গেল।